অদ্ভুত সুন্দর, অদ্ভুত সেই অনুভূতি। ফুরফুরে হাওয়া আসছে চারদিক থেকে, চারদিক ফাঁকা একেবারে, দারুণ লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এসো, যদি সময় হয় এটাকে অবশ্যই মিস করবে না। এখানকার মহানন্দা এবং মহানন্দা রিজার্ভ ফরেস্টের যে হাওয়া অত্যন্ত মিষ্টি। হাঁটতে হাঁটতে চলে এসেছি সেই রিসর্টে। এটাকে আমি মাঝে মাঝে দেখতাম ট্রেন থেকে যাওয়ার সময়, আমার খুব ইচ্ছা করতো এখানে নেমে একদিন আসবো। আর এই হচ্ছে সেই ট্রেনের লাইন। ঢুকে গেছি রেস্টুরেন্টে। আমি পুরোটা একটু একবার করে দেখিয়ে নিই তোমাদের। এই হচ্ছে কটেজ। সোলার প্যানেল, এখানে ইলেকট্রিক লাইন হয়তো আসেনি মনে হচ্ছে। খুব সুন্দর। দূরেই ফরেস্টের এক অংশ এবং আবছাভাবে দেখা যাচ্ছে পাহাড়কে। অদ্ভুত সুন্দর। আমার অনেক দিনের আশা পূরণ হলো। অনেক দিন ট্রেনের থেকে দেখেছি এই হোমস্টেকে। খুব ইচ্ছা ছিল এখানে নেমে একদিন কিছু খাবো। অনেক দিন পরে আজকে একটু সুযোগ হয়েছে, চলে এসেছি। একেবারেই চারদিকে ফাঁকা। যে হোমস্টে আছে, থাকার রুমও সম্ভবত আছে, আমি জিজ্ঞেস করিনি, তবে দেখে মনে হচ্ছে থাকার রুম আছে, কিন্তু রুমগুলি সবই কাঠ এবং বাঁশ দিয়ে তৈরি। আর বিশেষ করে রেস্টুরেন্ট, অনেকগুলি ছোটো ছোটো ঘর রয়েছে যেগুলোতে বিকেলে বা যে কোনো সময় বসে খাওয়া যেতে পারে, বন্ধুবান্ধবদের নিয়ে বা ফ্যামিলির লোকজনদেরকে নিয়ে। একটু খাবার অর্ডার দিয়েছি এবং বসবো একেবারে দক্ষিণের দিকে যে ঘরটি রয়েছে সেই ঘরটিতে। এবং ঘরটি তোমরা দেখো, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সেই অনুভূতি। ফুরফুরে হাওয়া আসছে চারদিক থেকে, চারদিক ফাঁকা একেবারে, দারুণ লাগছে। তোমরা কিন্তু অবশ্যই এসো, যদি সময় হয় এটাকে অবশ্যই মিস করবে না। এখানকার মহানন্দা এবং মহানন্দা রিজার্ভ ফরেস্টের যে হাওয়া অত্যন্ত মিষ্টি। এখানে বসে বসে হাওয়া খেতে খেতে তোমরা খাবে এখানকার রেস্টুরেন্টে তৈরি বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার। এই হচ্ছে কটেজের সিঁড়ি। এগুলো কেবলমাত্র বসে খাবার জন্য, সব বাঁশ দিয়ে বাড়ানো, এবং নিচে যে চাটাই রয়েছে সেটা মুলিবাসের। একদম আলাদা রকমের একটা অনুভূতি। দুটো করে টেবিল রয়েছে, ইয়াতে একটা এবং চারটা করে চেয়ার রয়েছে। রয়েছে আলোর ব্যবস্থা। কি সুন্দর। বসলাম একটু এই নির্জন কুড়িটার মধ্যে একটা হোমস্টে। এখানে বসে খাবারের ব্যবস্থা আছে, খাবারের অর্ডার দিয়ে এখানে বসেছি। কিন্তু আমি একা এই চারদিকে ধুধু ফাঁকা জায়গার ভেতরে এই হোমস্টে। আমার কোনো সঙ্গী নেই, আমি একলা জগতের বাসিন্দা। কিন্তু কি আর করা যাবে, ঘুরতে হলে একাই বেরোতে হবে। সবসময় তো সঙ্গী পাওয়া যায় না ঘোরার। এই ব্যস্ত দুনিয়াতে আমার সঙ্গে ঘোরার জন্য কাউকে আমি পাবো, এটা আশা করা ঠিক নয়। ঠিক আছে, এভাবেই আমি শিলিগুড়ির আশেপাশে যে জায়গাগুলো রয়েছে তোমাদের দেখাতে থাকবো, এক্সপ্লোর করবো তোমাদের সামনে। চা চলে আসলো, খেতে থাকি। তারপরে মোমো অর্ডার করেছি, মোমো আসবে। জ্যাকেট আর গায়ে রাখা গেল না, খুলে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। চা এসে গেছে, চাটা খেতে থাকি। চা নয়, কফি বলেছিলাম, কফি এসেছে। ভালোই বানিয়েছি, খারাপ না। এরকম জায়গায় যেটুকু সম্ভব ঠিক সেরকমই হয়েছে। মোমো কেমন হয়েছে দেখি খেয়ে। যেমনই হোক, এরকম জায়গায় যে পাওয়া গেছে এটাই অনেক বেশি। এবং আমি আশা করি, যেহেতু এটা নেপালি
ফলে এরা এই মোমোটা ভালোই বানাবে। আট পিস ভেজ মোমো দিয়েছে, এটার দামটা দেখলাম সম্ভবত 85 টাকা। কপিটা কত আমি বলতে পারবো না, তো খারাপ না, ভালো। খাওয়া হয়ে গেল, শরীরটা একটু ঠান্ডা হলো, হাঁটতে হাঁটতে ভীষণ গরম লেগে গেছিলো। এখানে বেশ ফুরফুরে একটা হাওয়া রয়েছে, ভালো লাগছে। তারপরে এরকম একটা কটেজের মধ্যে একটা রঙের মধ্যে বসে একটু খাওয়া দাওয়া করা, এটা তো অত্যন্ত আনন্দের বিষয়। যাই হোক, শরীরও জুড়লো, মনটাও জুড়লো। তাহলে এবার বিলটা দিয়ে আবার হাঁটা শুরু করি। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটি এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবে, এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা ফেসবুক পেজে দেখো তাদের কাছে অনুরোধ থাকলো পেজটিকে ফলো করার জন্য। তাহলে আজকে রাখছি এখানেই, আবার দেখা হবে পরের ভিডিওতে, আবারই শিলিগুড়ির পাশেই কোনো একটা জায়গায়। রাখছি এখানেই, সবাই খুব ভালো থাকবে। অত্যন্ত সুন্দর একটা সময় কেটেছে এই 1.5 থেকে 2 ঘন্টা, সারা জীবন মনে থাকবে। তাহলে এখানে শেষ করতে হয় ভিডিওটি। তোমরা কিন্তু যারা শিলিগুড়ি আশেপাশে থাকো তারা এখানে আসতেই পারো, বন্ধুবান্ধব মিলে একটা বেলা চলে আসবে। আসার ইচ্ছে করলে হ্যাঁ, তোমরা এনজেপি থেকে যে লোকাল ট্রেন আছে সেই ট্রেনে করে আসতে পারো। এছাড়া চম্পাশাড়ি থেকে যে অটো বা টোটো রয়েছে সেগুলোতে করে মিলন মোড়, এবং মিলন মোড় থেকে টোটো করে এখানে চলে আসতে পারো এই গুলমা স্টেশনের দক্ষিণ দিকে, এবং সেখান থেকে তারপরে স্টেশন ক্রস করে এখানে চলে আসতে পারো। এছাড়া বাইক নিয়ে যারা বাইক বা স্কুটি চালান তাদের তো কোনো সমস্যা নেই, যে কোনো সময় এখানে চলে আসতে পারেন। এই রাস্তাটা গুলমা স্টেশনের পেছন দিক থেকে এসে যে কালভার্টটা, এই কালভার্টের নিচ দিয়ে ওই রিসর্টের সামনে দিয়ে চলে গেছে। ফলে যারা বাইক নিয়ে আসবে তারা এই রুটটা দিয়ে একেবারে সেই কটেজের সামনেই চলে যেতে পারবে। পরিশেষে একটা কথা বলে রাখি, আমি যেখানে গিয়েছিলাম সেটা হলো ডিসকভারিং নেচার গুলমা রেস্টুরেন্ট। আমি এটাকে দেখে ভেবেছিলাম হোমস্টে, পরে তাদের কাছে জিজ্ঞেস করে জানতে পারলাম যে কয়েকটা কটেজ আছে যেখানে থাকার মতো ব্যবস্থা আছে। দেখলাম সেগুলো কেবলমাত্র তাদের স্টাফদের জন্য, তবে তাদের মূল যে হোমস্টে এটা এই 50 থেকে 60 মিটার দূরেই রয়েছে। কেউ এখানে থাকতে ইচ্ছে করলে হোমস্টে বুক করে এখানে আসতে পারেন, এবং গুলমার যে অপরূপ সৌন্দর্য সেটা আপনারা দেখে নিতে পারেন। আরেকটা কথা বলে নেই, আমার আগের ভিডিওতে আমার এক ভিউয়ার বলেছিলেন গুলমা নাকি ভালো নয়, গুলমাতে তো মদের আড্ডা বসে। আমি বললাম যে আপনি কেমন করে জানলেন? বললেন যে আমি 2বার পিকনিক করতে গিয়েছিলাম। একটা কথা বলে রাখি, পিকনিক স্পটটা কিন্তু গুলমাতে যে মহানন্দা ব্রিজ রয়েছে তার থেকে প্রায় আরও 1 কিলোমিটার দক্ষিণ দিকে, এবং সেখানে কিছু কিছু গাছ এখনও আছে, হয়তো এই ফরেস্টেরই একটা অংশ, সেখানে সবাই পিকনিক করতে আসে। এবং আজকালকার পিকনিক তো জানেনই, ইয়ং ছেলেপেলে যেখানে পিকনিক করে সেখানে বসে মদের আড্ডা। ফলে মদের আড্ডার সঙ্গে প্রকৃতির যে কোনো সম্পর্ক নেই, এই বিষয়টা কিন্তু বুঝতে হবে। আমি ভিডিওর শেষে গুলমার বছরের বিভিন্ন সময়ের কিছু ছবি যোগ করেছি, তাহলেই আপনারা সবাই বুঝতে পারবেন প্রকৃতির কি অপরূপ সৌন্দর্য রয়েছে এই গুলমাতে।